সেই পুরনো গলিতে একটা উড়ন্ত সিঁড়ি ছিল, যেটা আসলে একটা ভয়ঙ্কর মনস্টার ছিল। যেই ওই সিঁড়িতে উঠত সে আর কখনো নিচে ফিরতে পারত না। একদিন একটা ছেলে খেলতে খেলতে সেখানে পৌঁছে গেল। সে ভাবলো একবার ছুঁয়ে দেখি, কিন্তু হাত লাগাতেই তার আঙুল সিঁড়ির সাথে এমন ভাবে আটকে গেল যেন শক্তিশালী চুম্বক টেনে ধরেছে। যত টান ছিল ততই আরো শক্ত হয়ে আটকে যাচ্ছিল। প্রথমে তার বন্ধুরা হাসছিল, তারপর তাকে টানতে শুরু করলো। একে একে সবাই মিলে টান দিল, কিন্তু কিছুই হলো না। তখন সবাই বুঝতে পারলো এটাই সেই অভিশপ্ত সিঁড়ি। হঠাৎ সিঁড়ির গায়ে দুটো বিশাল চোখ খুলে গেল। মনে হচ্ছিল সে এখন ছেলেটাকে নিয়ে আকাশে উড়ে যাবে। কেউ কিছু না ভেবে একে একে সবাই সিঁড়িতে ঝুলে পড়ল, যাতে ওজনের কারণে সেটা থেমে যায়। কিন্তু সিঁড়ি মনস্টারের ওপর কোনো প্রভাবই পড়ল না। সে সবাইকে নিয়ে ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো। নিচে শুধু একটা ছেলে দাঁড়িয়েছিল। সে কিছুই করতে পারছিল না, শুধু অসহায় হয়ে দেখছিল। ঠিক তখনই আকাশ থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে এলো। সবাই উপরে তাকিয়ে দেখলো একটা ছেলে তোয়ালে মনস্টারের ওপর চড়ে উড়ে আসছে। তার হাতে ছিল একটা পুরনো রহস্যময় বই। সে বই খুলে সিঁড়ি মনস্টারের মন্ত্র পড়তে শুরু করলো। সঙ্গে সঙ্গে সিঁড়ির শক্তি দুর্বল হয়ে গেল আর তার আঁকড়ে ধরা আলগা হয়ে গেল। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। সবাই তখন অনেক ওপরে ছিল আর একে একে নিচে পড়তে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে তোয়ালে মনস্টার ঝাঁপিয়ে পড়ে সবাইকে একে একে ধরে নিরাপদে মাটিতে নামিয়ে দিল। সবাই এখনো ঠিকমতো শ্বাসও নিতে পারেনি। এমন সময় সামনে হাজির হলো আরেকটা নতুন মনস্টার। এটা আগেরটার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তার পুরো শরীর জুড়ে শুধু চোখ আর চোখ, যেদিকেই তাকাও শুধু চোখ। তাকে দেখলেই শরীর কেঁপে উঠছিল। তবে বাচ্চারা জানতো এই মনস্টারকে কিভাবে হারাতে হয়। তারা পানির সাথে পেঁয়াজ মিশিয়ে অনেকগুলো বেলুন ভরে ফেলল। প্রথম ছেলে একটা ছুড়ল, কিন্তু মনস্টার মাঝ আকাশেই সেটা ফাটিয়ে দিল। দ্বিতীয়জন চেষ্টা করলো, সেটাও ব্যর্থ হলো। মনে হচ্ছিল মনস্টার সব সময় এক ধাপ এগিয়ে। ঠিক তখন একটা মেয়ে সামনে এগিয়ে এলো। তার হাতে ছিল পুরো এক বালতি ভর্তি পেঁয়াজ মেশানো পানি। সে এক মুহূর্ত দেরি না করে সব বেলুন একসাথে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যেই পেঁয়াজের পানি মনস্টারের পুরো শরীরে ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে তার শক্তি দুর্বল হয়ে গেল আর সে পালানোর আগেই মেয়েটা বই খুলে তাকে ভেতরে বন্দি করে ফেলল। অবশেষে সবাই বেঁচে গেল। তোমার বন্ধু যদি এমন বিপদে পড়তো, তুমি কি না ভেবেই তাকে বাঁচাতে ওই সিঁড়িতে উঠে যেতে?